কিরে নিসার, কি খবর? ভালো আছিস? ও তৌফিক, তুই? হ্যাঁ ভালো আছি রে। কি খবর আজকে তুই এখানে? তোরা তো এখানে বসে আছিস, চল আজকে আমার তরফ থেকে তোদেরকে যা খাবি আজকে তোদেরকে তাই খাওয়াবো আমি। বলেন কি? শালা কি ব্যাপার বে, কোনোদিন কিছু চেয়েও পাই না, আর আজকে বলছি তুই যা খাবি তাই খাওয়াবো। ব্যাপারটা কি? লটারি ফটারি লেগেছে নাকি রে? কিরে নিসার, বলেন কি? কি হলো রে? কি ভাবছিস? চল তাড়াতাড়ি চল। আরে না না, কিছু না। আচ্ছা তুই বল তো, তোকে আজকে এত খুশি খুশি কেন মনে হচ্ছে? আরে ভাই আর বলিস না, কালকে আমি বিয়ে করলাম, বিয়ে করে যা মজা না রে ভাই, তোকে বলে বুঝাতে পারবো না। তাই নাকি? আচ্ছা ছাড়, তুই এগুলো বুঝবি না, যখন তোর বিয়ে হয়ে যাবে না তুই ঠিক তখন বুঝে যাবে। আচ্ছা চল তাহলে, কি খাবি চল। আজকে আর যাওয়া হবে না ভাই, টাইম অনেক হয়ে গেল, আমাকে আবার স্নান টান করতে হবে। অন্য কোনো দিন যাই। ঠিক আছে তাহলে, যাবি না বললি আর আমার ভালোই হলো, বাড়িতে আমার বউ ওয়েট করছে, যাই একটু মজা টজা করি। বলেন কি? ঠিক আছে তাহলে হাদিস তুই থাক, আমি গেলাম। হ্যাঁ যা। उलाला 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 मैं तो जवा हो गई। স্যার গুড মর্নিং স্যার। কি ব্যাপার, আপনি এখানে ডান্স কেন করছেন? আর বলিয়েন না স্যার, আমার বউ আমাকে এত ভালোবাসে, বলেন কি? সকাল থেকে 36 বার ফোন করা হয়ে গেল স্যার, তার জন্য আমি একটু এনজয় মুডে ছিলাম। আপনি জানেন স্যার, আমার পাশে যদি কোনো মেয়ে থাকে আর ওই মেয়ের সঙ্গে যদি আমি রোমান্স করি বা চুমু খাই বলেন কি? বা ওগুলো যদি করি কি না, তা আমার বউ আমার পাশে থাকলেও কিছু বলবে না স্যার। জানেন এতটা আমাকে ভালোবাসে আমার বউ, খুবই ভালোবাসে, তার জন্য আমি একটু মজা করছিলাম, ড্যান্স করছিলাম, আর সেই মুহূর্তে আপনি পৌঁছে গেলেন স্যার, তাই একটু আমি লজ্জিত পড়ে গেছি স্যার। আপনাকে এগুলোর সম্বন্ধে আর কি বলবো স্যার, আপনি এগুলোর সম্বন্ধে কি বুঝে করবেন, যেহেতু আপনার বিয়েই হয়নি স্যার। একদম চুপ। হয়েছে হয়েছে, অনেক হয়েছে আপনার মজা নেওয়া। স্যার আপনি নিজের কাজ করেন। ওকে স্যার। সব সালা শুধু বিয়ের কথা। শালা সত্যি মনে হয় বিয়ে করে অনেক মজা আছে বে। হ্যাঁ শালা আমাকে বাড়িতে তো বিয়ের কথা বলছে, আমি রাজি হচ্ছি না। দেখি মাকে বলবো, আমি আজকেই বিয়ে করার কথা বলবো মাকে। হ্যাঁ গো, বলছিলাম ছেলেটার তো বিয়ে দিতে হতো, ও তো বিয়েতে রাজি হচ্ছে না, কি করা যায়? তুমি আর যাই বলো, আমরা যতই চেষ্টা করছি বিয়ে দেওয়ার জন্য, রাজি হচ্ছে না, তাতে আমি কিচ্ছু ভাববো না। যেমন করে হোক কালকের মধ্যে ওর আমরা বউ খুঁজে ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, নইলে দিন দিন ছেলে উচ্ছনে যাচ্ছে। তুমি ঠিকই বলেছো, বিয়েটা দিতেই হবে ওর। আমি যতটা জানি আমার বন্ধু সন্তোষের একটা মেয়ে আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওর সঙ্গে দেখা করব এবং ওর আমার ছেলে এবং ওর মেয়ের বিয়ের ব্যাপারে পাকা কথা বলবো। নিসার বাড়ি আসুক, ওর সঙ্গে আমি এক্ষুনি গল্প করছি। কত ধারে কত চান, এবার ওই বিয়েটা দিই, তারপরে বুঝতে পারবো। মা, ও মা, কোথায় আছো? কি হলো, তুই এত চেঁচাচ্ছিস কেন? দেখি দেখি, সাইড দাও সাইড দাও। তোমাকে একটা কথা বলতাম। তুই কি বলবি না বলবি সেটা পরে শুনবো, আগে তোকে যেটা বলবো সেটা তুই কান দিয়ে শোন। কালকেই আমি আর তোর বাবা তোর জন্য মেয়ে দেখতে যাব। তোর বাবার ছোটকালের বন্ধু সুমনের মেয়ে, সাথে তুইও যাবি, তোর কোনো না শুনবো না। আরে মা, আমি তো এটা কথাই বলতে এসেছিলাম, তুমি আমার মনে কথা বলে দিলে। তুই আবার কি ভাবতে লাগলি? কই কিছু না তো। আচ্ছা
আমার তো বিয়ে করার ইচ্ছা ছিল না মা, কিন্তু তোমরা যখন বলছো এত করে, বিয়েটা করেই নি। বেশ ভালো কথা, শুনে খুশি হলাম। ঠিক আছে তাহলে ওখানে কালকেই চলো, আর আমার খিদা লেগেছে অনেক, খেতে দাও। সুমন, বাড়িতে আছিস? ও ফিরোজ, আহা এলি তোরা, আয় তাড়াতাড়ি আয়, ভিতর আয়। বৌদি কোথায়? তোর বৌদির কথা আর বলিস না। এই নিশার, তুই গাড়িটা সাইডে লাগা, চল ভিতরে গিয়ে বসি, তারপরে গল্প গুজব করা যাবে। আচ্ছা আয়। আয় বন্ধু, বস, ভিতরে বস। আচ্ছা, ওই বৌদির কথা কি বলতে বলতে আমার থেমে গেলি যে? তোর বৌদির কথা আর বলিস না। তোর বাড়ি আসবে বলে খুব খুশি ছিল, কিন্তু গতকাল বাথরুমে স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে যায়, দিয়ে পাটা মুচকে গেছে, যার জন্য এখন কমপ্লিট বেড রেস্টে আছে। যার দরুন আজকে নিসারকে নিয়েই শুধুমাত্র আমাকে আসতে হলো। আরে পা মচকে গেছে, বেশি কিছু হয়নি তো? ইস, তুই একটু খবর দিতেই পারতিস, না হয় আমি দেখে আসতাম। আরে না না, তেমন কিছু হয়নি, জাস্ট একটু ব্যথা পেয়েছে, সেটা 2 দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। যাকগে, তোর মেয়েটাকে ডাক। দিশা, দিদিকে বল চাটা নিয়ে আসবে। ঠিক আছে, তুমি বসো মা ওখানে। দিশা, গেটটা লাগিয়ে দাও তো মা। এটা বড় মেয়ে রিয়া, আর এটা ছোট মেয়ে দিশা। দীর্ঘদিন হলো মা মারা গেছে। মা মরা মেয়ে বাড়ির সব কাজ কাম ওই নিজের হাতে সামাল করে আর কি। আচ্ছা মা, রিয়া কোন ক্লাসে পড়াশোনা করছো? কাকু আমি ক্লাস 12 পড়ি। বন্ধু, মেয়ে আমার পছন্দ, আমি কিন্তু দেরি করবো না ভাই, যত তাড়াতাড়ি সম্ভব আমরা 4 হাত এক করি। আরে বন্ধু, শুধু কথাই বলবি? চাটা খা, চা ঠান্ডা হয়ে আসছে। আরে বন্ধু বলিস না, আমি চায়ের কথা ভুলেই গেছি। তুই তো জানিস আমি চা খুব পছন্দ করি, এই গল্পের ছলে ছলে ভুলেই গেছি খেয়ালটা। আচ্ছা, তুই বলছিলি মেয়ে পছন্দের কথা। আরে মেয়ে তো পছন্দ হবে, ভাবতে পারলি মেয়েটা কার? তোর বাল্যকালের ছোটকালের বন্ধু, সেই সুমন প্রামাণিকের মেয়ে। পছন্দ হবে না মানে? আসলে বৌদিও তো কম সুন্দর ছিল না, আর বৌদির মেয়ে সুন্দরী তো হবে। সুমন, তুই ভাই ঠাকুর রেডি কর, আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আমি ছেলেকে নিয়ে আসবো, দিয়ে ছাদনা তলায় 4 হাত এক করে সেদিনই আমি নিয়ে চলে যাবো মেয়েকে। ঠিক আছে, তাহলে তোদের যা ইচ্ছা তোরা তাই কর। আমার মেয়ে, মা মরা মেয়ে, ওই যত তাড়াতাড়ি ওকে বিয়ে দিতে পারি তাতে আমার লাভ। ঠিক আছে দাদা, তাহলে আগামী পরশু দিনই এই বিয়ের ব্যবস্থাটা করা হচ্ছে আর কি। আপনি সারা দাদা নয়, বিয়াই বল, বিয়াই। ছোট থেকে বন্ধু বলে এসছি, এখন বিয়ে বলতে হঠাৎ কেমন লাগছে। আর যা হোক, বিয়েই মশাই, এখন আমার মেয়ে তোকে আমি দিয়ে দিলাম, তুই এবার আমার মেয়েকে মেয়ের মতো রাখিস আর কি। আর তোর মেয়ে না, ওটা আমার মেয়ে, আজ থেকে আমার পরিচয় থাকবে। ঠিক আছে তাহলে বন্ধু।
শুনেছিলাম বিয়েতে খুব অনেক মজা আছে। হ্যালো দেশ, বলছি আমি কথা বলছি, কোনো রিপ্লাই দিচ্ছে না। কিভাবে স্টার্ট করবো বল না, বলেন কি? আমার তো অভিজ্ঞতা নেই না। প্রথম সোহাগ রাত করছি, বিয়ে করে যাবো নাকি? আরে গজা, আগে লাইটটা তো অফ কর, তারপরে লট ঘট করিস। ঠিক আছে, দাঁড়াও লাইটটা অফ করে আসছি। শালা তুই হলে কিনা মারলি উনুমুখ শালা বলে যে আমার তালা বলবেন না, কি করে বলে বলে দেবে তালা? শালা দেখ শালা, আমিও শালা হেতলে হয়ে গেলাম। শালা তুই তেল আনতে বলেছিল কবে? শালা মাগের মুলক পেয়েছে শালারা, শালারা শালার বেটা শালারা, শালারা ফজলাম পাইছে শালারা। এই শালা হেতলা আমার না কোথায় গেছিস শালা? এদিকে আয়। শালারা মাথাটা গরম করছে শালা, এদিকে আয়। বাস এমনি বাড়িতে টেনশনে মোটি সারা বউকে নিয়ে কোথাও সালা একটু শান্তি পায় না। রাগ করিস না ভাই, আমি তোর জন্য মালের পার্টি করছি এখন। আমি থাকতে সালা তুই টিপ মালে পাঠিয়ে দিবে, আমার কাছে টাকা কমে আছে না কেবে? আম্বানি মেরে ওয়ালেট পে শালা। চল যা, আমি তোকে ফোন পে পাঠা দিচ্ছি যা। আমি থাকতে টাকার কথা বলছি, টাকা ধুলো মতো উড়াবো, টাকা টাকা বলে বেড়াচ্ছি। যা আমি ফোন বেড়েছি তোর, এই ফোনটা দে। নিতার দা, তুমি কোথায় কোথায় মারো কেন? মালিক এনে কথা কথায় মালিক এনে তুই জানিস শালা, শালা কথা কথা শালা হেকলা শালা, শালা আমাকেও শালা হেকলা বানিয়ে দিল শালা। শালারা সব চুপচাপ বস এখানে, বস চুপচাপ বস এখানে। টাকাটা মেরে দি ফোন কর। তুমি বিশ্বাস করো, কেউ নেই আমার পাশে গো, কেউ নেই। তুমি আমাকে এত অবিশ্বাস কেন করছো বলো? এই সাইডে দেখো কেউ নেই, এই সাইডে দেখো কেউ নেই। অন্তত আমাকে বিশ্বাস করো, তুমি আমার জান, তুমি আমার কলেজের টুকরা। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। না ভাবি না, এখনই দুটো মেয়ে ছিল এখানে, দাদা লট ঘট করছিল ওদের সঙ্গে। আর বলেন না ভাবি, দাদার জন্য এখানে আশেপাশের গ্রামের বৌদি টৌদি কেউ শান্তিতে থাকতে পারে না। ঠিক আছে দাদা, একটু ভাবিকে টাইম দিও, এখন আপনার ছুটি যান। দাদা তুমি এ কি করলা? আমি তো বাড়ি যেতে পারবো না, আমার বউ আমাকে মেরে ফেলে দিলে। তুমি এগুলো কি করলে বলো? না আমার তো সব নষ্ট করে দিলে তুমি, আমার বউ আমাকে বাড়িতে চড়তে দেবে। আরে উঠেন 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 উঠেন, এখানে বসেন। ফেটে গেল, ফেটে গেল, পুরো ফেটে গেল। অনেক তো বলছিলেন যে বিয়ে করে অনেক মজা, আমাকে দিনে সত্যিবার ফোন করে, এই আপনার সত্যিবার ভিডিও কল, এটা জানার জন্য কেউ পার্সে আছে কিনা এটা জানার জন্য আপনার কল করে। অনেক বলেছে আমাকে, আপনি কি বলেছিলেন যে বিয়ে করনি তুমি বুঝতে পারবে না। বুঝছি এখন, বিয়ে করে বুঝছি কত জ্বালা বিয়ে করে। আমি আর কিছু বলতে পারছি না, আপনি যা করবেন করেন। বৌদি আপনার কি করবে, মারবে ধরবে, আমি কিছু বলতে পারছি না। দাদা তুমি না 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 না, বাঁচাও দাদা, আমার বাড়ি চলো দাদা, একবারের মতন চলো বাড়ি। তুমি আমার বউকে বুঝিয়ে বলবা দাদা, আমি এয়ারপোর্ট থেকে ফেসে কাজ করবো না দাদা, প্লিজ দাদা প্লিজ। বলছি 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 আমি বলছি বস বস।
ঠিক আছে, বৌদি কল করে না বলছি। হ্যালো জানু, আমার ব্যাপারে যে বলেছিল ওর সঙ্গে একটু কথা বলো প্লিজ, তুমি রাগ করো না, কথা বলো, দিচ্ছি। হ্যালো, হ্যাঁ বৌদি, বলছিলাম আপনাকে আমি যেটা কথা বললাম না, আমি সব সত্য কথা বললাম বৌদি। এখন দুটা মেয়ে বসে আছে বৌদি, আপনি দেখে যান। জানু তুমি কি একটু একটু বিশ্বাস করো, আমার ভাত খাবে না তুমি চলে যাবো না, আমি সহ্য করতে পারি না। ওই নিশা ফোনে তো খুব বলছিল কি আমি এখানে আছি, কোনো আত্মা পাতেই তো পাচ্ছি না। আর நீங்கள் டயல் செய்த எண் தற்போது பிஸியாக உள்ளது. தயவு செய்து பின்னர் முயற்சிக்கவும். এতবার ফোন করার কি আছে? তুই জানিস না ফোন ধরছে না মানে কোনো একটু বিজি আছে। বাড়িতেও শান্তি না, এখানেও শান্তি। কেন রে, কি হয়েছে? আর বলিস না, আয় বস, বসে গল্প করে আয়। আজকে আমি আমার বউকে মেরে টেরে বাড়ি থেকে ভাগিয়ে দিলাম। ভালোই হলো, ভালোই হলো, ভালো হয়েছে। শালা বিয়ে করে পুরো ফেসে গেছিলাম আমি, তো জানিস শালা অনেক কষ্ট ছিলাম, আমি পাগল হয়ে যেতাম বে, আর 4 দিন থাকলে পাগল হয়ে যেতাম। তুই বাড়িতে কাউকে তাড়ালি কেন? আমি আমার বউকে ছাড়লাম কেন এটা দেখার জন্য তোমাদেরকে পার্ট 2 দেখতে হবে। তো হাই বন্ধুরা, আমরা তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে আসবো, তোমরা একটু সাপোর্ট করো আমাদেরকে। কিপ লাইক, কিপ লাভ। ধন্যবাদ।